ওয়েলকাম করছি তোমাদেরকে ইজি বায়োলজির দশম অধ্যায়ের আমাদের নিউরন এবং প্রতিবর্তী ক্রিয়া নিয়ে বর্তমান যে লেকচার সেখানে আসো। আমরা মূলত এই লেকচারে দেখব আমাদের নিউরন সম্পর্কে আমরা একটু জানবো এবং আমাদের রিফ্লেক্স সিস্টেম বা প্রতিবর্তী ক্রিয়া অর্থাৎ বিভিন্ন উৎসাহ বা উদ্দীপনার প্রতি যে সাড়া দেওয়ার যে প্রক্রিয়া এটাকে মূলত রিফ্লেক্স সিস্টেম বলা হয়। তো এই রিফ্লেক্স সিস্টেম নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমে আমরা একটু দেখি নিউরন কি। নিউরন সম্পর্কে কিছু তথ্য দেখো আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে নিউরন হলো আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক। দেখো তো নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক। প্রতিটি নিউরন দুইটা অংশ নিয়ে গঠিত থাকে, একটা হচ্ছে আমাদের নিউরনের কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। আমরা এগুলো নিয়ে বিস্তারিত দেখব। এরপর আমাদের প্রলম্বিত অংশ আবার দুইটা ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে আমাদের ডেনড্রন এবং আরেকটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, এই যে একটা হচ্ছে আমাদের ডেনড্রন এবং আরেকটা হচ্ছে অ্যাক্সন। এবার আমাদের যে নিউরন, এই প্রত্যেকটা নিউরন কিন্তু একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড থাকে। কিসের মাধ্যমে থাকে? যেই পয়েন্টে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সিন্যাপস। তো দেখো এখানে কি বলছে, দুটি নিউরনের সংযোগস্থলকে সিন্যাপস বলে। তো এই অধ্যায় পড়তে গেলে এই শব্দগুলোর সাথে তোমাদেরকে একটু ভালোভাবে পরিচিত হইতে হবে। ঠিক আছে, নিউরন কি, কোষদেহ কি, প্রলম্বিত অংশ কি, ডেনড্রন কি, অ্যাক্সন কি, সিন্যাপস কি। ঠিক আছে, দেখো সিন্যাপসের মধ্য দিয়ে স্নায়ুতাড়না এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হয় এবং নিউরনের প্রধান কাজই হচ্ছে উদ্দীপনা বহন করা। ঠিক আছে, যে উদ্দীপনা বা উৎসাহ যেটা আমাদের ভিতরে তৈরি হয় সেটাকে মূলত পরিবহন করাই হচ্ছে আমাদের নিউরনের কাজ। তো এবার আমরা একটু দেখি, আমরা একটা নিউরনের গঠন দেখি। নিউরন আসলে দেখতে কেমন হয় দেখো তো। এই বেসিক্যালি আমাদের একটা নিউরন দেখতে অনেকটা এরকম হয়। এটা হচ্ছে আমাদের একটা নিউরনের শেপ। এবং দেখো এই যে আমাদের বিভিন্ন অংশ দেখলাম, আমাদের নিউরনের মেইন অংশই কিন্তু এটা এবং এটাকে বলা হয় কোষ দেহ। ঠিক আছে, এবং এই কোষ দেহের মাঝখানে যে অংশ সেন্টার সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমাদের নিউরনে একটা সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে এবং দেখো এই কোষ দেহের পাশে এই যে সুতার মতো যে অংশগুলো থ্রেড লাইক, এদেরকে আমরা বলি হচ্ছে ডেনড্রাইট। কি বলি এদেরকে? ডেনড্রাইট। এই ডেনড্রাইটের অনেক গুরুত্বপূর্ণ ফাংশন আছে, আমরা এগুলো পড়বো পরে। এবং দেখো এই কোষ দেহ থেকে একটা সুন্দর অংশ এই যে নেমে চলে আসছে না, এইটাকে বলা হয় মূলত প্রলম্বিত অংশ। ঠিক আছে, এই প্রলম্বিত অংশের মধ্যে আবার এটাকে মূলত আমরা অ্যাক্সন বলি। এবং এই অ্যাক্সনের মধ্যে আবার থাকে নিউরিলেমা আবরণী, এই যে আবরণ। আচ্ছা, এরপরে এই অ্যাক্সনগুলো আবার দেখো ছোট ছোট কয়েকটা ভাগে বিভক্ত এবং এক একটা পয়েন্টে দেখো এরা হচ্ছে যুক্ত। এই পয়েন্টগুলোকে আবার বলা হয় রেনভিয়ারের পর্ব। এটা একজন সায়েন্টিস্টের নাম, রেনভিয়ার, ওনার নাম অনুসারে এটা বলা হয়েছে রেনভিয়ারের পর্ব। এরপরে অ্যাক্সনেরও দেখো লাস্ট একটা পার্ট আছে, অ্যাক্সন প্রান্ত। তোমাদের কিন্তু এই নিউরনের ছবিটা আঁকতে হবে সুন্দর করে। এটা কিন্তু কঠিন কিছু না, তোমাদের যেই জিনিসগুলো মেনশন করতেই হবে সেগুলো আমি বলে দিই। সেটা হচ্ছে তোমাদের ডেনড্রাইট কি এটা মেনশন করতে হবে ফর শিওর, কোষ দেহ মেনশন করতে হবে, নিউক্লিয়াস মেনশন করতে হবে, এই অংশটাকে অ্যাক্সন কি অ্যাক্সনটা মেনশন করতে হবে এবং এই যে রেনভিয়ারের পর্ব মেনশন করতে হবে। তো তোমরা যদি নিউরনের ছবি আঁকো, এবং এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, তো যদি তোমরা নিউরনের ছবি আঁকতে চাও তোমাদের এই 1 2 3 4 5 এই 5টা জিনিস অবশ্যই মেনশন করতে হবে একটা নিউরনের চিত্রে, তাহলে তোমরা মোটামুটি ফুল মার্কস পাবে। সো এই ছিল মোটামুটি আমাদের নিউরনের চিত্র। এবার আমরা একটু পরবর্তী পড়ায় যাই। আমরা একটু দেখি যে আমাদের প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স সিস্টেম জিনিসটা আসলে কি। আমি এই লেকচার শুরু করার আগে তোমাদেরকে বলছিলাম যে বিভিন্ন বাহ্যিক উদ্দীপনা, যেমন কথার কথা তোমাকে এখানে যদি কেউ চিন্তা কাটে তো তুমি যে করে উঠো না, এটাই হচ্ছে তোমার রিফ্লেক্স সিস্টেম। অর্থাৎ যে কোনো বাহ্যিক উদ্দীপনা বা উৎসাহের প্রতি তোমার যে রেসপন্স বা সাড়া দেওয়া। তো আমরা দেখি কি বলে, যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স সিস্টেম বলা হয়। এটি মূলত সুষুম্না কাণ্ডের ধূসর অংশ দ্বারা পরিচালিত হয়। তো আমাদের যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড যেটা আমরা পড়ছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশে, যেটা আমাদের মস্তিষ্কের পিছন থেকে সোজা নেমে গেছে এই দিক দিয়ে, তো এই যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে মূলত এই আমাদের রিফ্লেক্স সিস্টেম বা প্রতিবর্তী ক্রিয়া যেটা, এই প্রতিবর্তী ক্রিয়াটা নিয়ন্ত্রিত হয় এবং পরিবাহিত হয়। আচ্ছা,
এবার আমরা একটু দেখি, একটু এক্সাম্পল দেখি। এই যে দেখো আমাদের বইতে এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে আমরা একটু মানবদেহের রিফ্লেক্স সিস্টেমটার দিকে যদি আমরা একটু তাকাই, রিফ্লেক্স সিস্টেমে দেখো তোমার আঙুলের ত্বকে অবস্থিত, মানে মনে করো তোমার আঙুল তুমি মোমবাতির উপরে রাখছো, কি হয় মোমবাতির উপরে যদি আমরা আগুনের উপরে কোনো কারণে আঙুল রাখি, কি ঘটনাটা ঘটে আসলে সেটা একটু দেখি আমরা। সেই যে তোমার আঙুলের ত্বকে যে নিউরনের ডেনড্রাইট, মূলত ওই যে ডেনড্রাইট পড়ছিলাম কোন অংশটা একটু মনে করো তো ফিগারে, এই ডেনড্রাইট মূলত তোমার যে ব্যথার অনুভূতি, অর্থাৎ তোমার হাত যে আগুনে পুড়ছে এই যে ফিলিংস, এই ফিলিংসটা কে নেয়? ডেনড্রাইট নেয়। ডেনড্রাইট নিয়ে এসে কি করে? ব্যথার অনুভূতি যেটা সেটা সে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করলো যে ওকে বস আপনার এখন ব্যথা লাগতেছে। এবার সে কি করলো, তোমার অনুভূতিবাহী যে সংবেদী নিউরন, সেই নিউরনের একজনকে সে সেটা দিয়ে দিল, এবং এইখান থেকে জিনিসটা যায় হচ্ছে তোমার আজ্ঞাবাহী নিউরনের কোষ দেহ, এবং এইখানে সংযোগকারী নিউরন থাকে আমাদের মেরুরজ্জুর প্রস্থচ্ছেদ যাই হোক। তো জিনিসটা আসলে কি, আমি হচ্ছে হিজিবিজি বাদ দিয়ে সোজা সাপটা যদি তোমাদের বলি, তোমাদের এখানে ডেনড্রাইট সে হচ্ছে সেন্সর হিসেবে কাজ করে, সে ডিটেক্ট করে যে ইউ আর ফিলিং পেইন, এবং এই পেইনটা তোমার হাতের মধ্য দিয়ে এই যে সোজা হচ্ছে তোমার এই যে ব্রেনের কাছে হচ্ছে চলে যায়। কথা বুঝতে পারছো? এবং এই চলে যাওয়ার মধ্যে অনেক ধরনের নিউরন কাজ করে। আমাদের এখানে একটা শব্দ বলা আছে, সেটা হচ্ছে এই যে আজ্ঞাবাহী নিউরন, আজ্ঞাবাহী নিউরন, অনুভূতিবাহী নিউরন, সংযোগকারী নিউরন। তো এই যে নিউরনের কয়েকটা টাইপ দেখতেছি আমরা। সংযোগকারী নিউরন কি? আজ্ঞাবাহী নিউরন অর্থাৎ মোটর নিউরন, আর হচ্ছে আমাদের যে কি বলে অনুভূতিবাহী নিউরন, তাদের মধ্যে সে ব্রিজ হিসেবে কাজ করে। ঠিক আছে? তো আমরা এই যে অনুভূতিটা নেই, অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় নিউরনের একটা পার্ট আছে, এবং এই উদ্দীপনাগুলো মূলত গ্রহণ করে কে? সে হচ্ছে ডেনড্রাইট। এবং এর মাধ্যমেই হচ্ছে আস্তে 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 সুনির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে দেখো এটা আমাদের সমগ্র শরীরে ছড়িয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রিফ্লেক্স সিস্টেম ছিল। সো আমাদের এই লেকচারটা এতটুকুই। এরপরে আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক।